আজকে আমরা প্যারাবোলার তৃতীয় পাঠটা করব। আগের দুদিনে থিওরি এবং কিছু অঙ্ক আলোচনা হয়েছে, এখন আর কিছু খুব ইম্পর্টেন্ট অঙ্ক আলোচনা করছি। তো প্রথম অঙ্কটা নিয়ে আলোচনা শুরু করব, সেটা হচ্ছে y স্কোয়ার is equal to 4ax। এই অধিবৃত্তের উপর একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করা হলো, যার একটা শীর্ষবিন্দু, যার একটা শীর্ষ প্যারাবোলার শীর্ষবিন্দুতে। তাহলে ত্রিভুজটার প্রতিটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। মানে ব্যাপারটা কিরকম, এটা y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এটা এবার একটা সমবাহু ত্রিভুজ আঁকছি, যেটা একটা শীর্ষ এই শীর্ষতে, মানে এরকম একটা সমবাহু ত্রিভুজ আঁকা হলো। এটা ঠিক সমবাহু হয়নি, তবু যাই হোক এটা ধরে নাও এটা একটা সমবাহু ত্রিভুজ আঁকা হয়েছে। তো এটা ও, এটা এ, এটা বি। তো সেক্ষেত্রে এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এই অ্যাঙ্গেলটা 60°, সবকটা অ্যাঙ্গেলই 60°, তা এইটা 30° হবে, 30°। তো আমি এ বিন্দু স্থানাঙ্ক ধরে নিচ্ছি at1 স্কোয়ার টুয়াইস at1, এটা ধরে নিচ্ছি at2 স্কোয়ার টুয়াইস at2। তাহলে ও এ এই দৈর্ঘ্যটা আমাকে নির্ণয় করে দিতে হবে। তা এই ত্রিভুজটা থেকে এটা একটা সমকোণী ত্রিভুজ তো বটেই, আর এটা 30°। তাহলে ওয়ে বাহুটার ও এ এই সরলরেখাটার প্রবণতা হবে কিন্তু tan 30°। তাহলে আমি পাচ্ছি 2at1 মাইনাস 0 এর xy কোঅর্ডিনেট 0 বাই at1 স্কোয়ার মাইনাস 0, যেটা 0 এইটা হয়ে যাবে tan অফ 30°, মানে 1/√3। এখানে এ একটা t1 ক্যান্সেল করলে আমি পাবো t1 ইজ ইকুয়াল টু 2√3। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক আমি পেয়ে গেলাম। এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এ, আর t1 স্কোয়ার মানে 4 3 12, তাহলে এটা ইন্টু 12, আর এটা 2at1, 2a মানে এইটা, আর 2a আর এটা t1, তাহলে 24√3 এই পাচ্ছি। 4a একটা আছে, একটা প্রথমটা হচ্ছে at1 স্কোয়ার, এটা at1 স্কোয়ার মানে 4 3 12, বেশ এইটা। তাহলে আমার এখন দূরত্ব বের করতে হবে, মানে এইটা ওয়ে, তাহলে একটা 0 আর একটা বিন্দু হচ্ছে এইটা। এটাকে আরেকবার রিরাইট করছি, এটা হচ্ছে 12a আর একটা 4a√3। তাহলে এদের ওয়ে স্কোয়ার এটা হবে এইটা মাইনাস 0, 12a হোল স্কোয়ার প্লাস 4a√3 তার হোল স্কোয়ার, মানে হচ্ছে 144 প্লাস 4 4 16 348 স্কোয়ার, তার মানে 192 স্কোয়ার। তাহলে ওয়ে দৈর্ঘ্যটা হচ্ছে ওয়ে, এটা হবে এটা বর্গমূল করে নিতে পারবে, এটা বর্গমূল করে নিলে এটার উত্তরটা হবে আমাদের 8√3a। 8√3a এ দেখতে পাওয়া যাচ্ছে, আর 64 গুণিত 3 হচ্ছে 192, ফলে এইটা উত্তরটা ঠিক আছে। পরের অঙ্কটা,
একটি অধিবৃত্তের অক্ষ এক্স অক্ষের সমান্তরাল, অধিবৃত্তটি 0 0 2 2 এবং -2 -6 বিন্দুগামী হলে অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এখানে আমাদের যা দেওয়া আছে সেটা হচ্ছে অধিবৃত্তটা অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল। সেক্ষেত্রে ধরো এইটা অধিবৃত্তের অক্ষটা, তাহলে এরকম বা এরকম এই কোনো একটা হবে। তো সেক্ষেত্রে সে যেমন হবে আমরা উত্তরটা পেয়ে যাব। তা অধিবৃত্তের অক্ষ যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয়, তাহলে আমরা আগের দিনে বলেছিলাম যে সাধারণ ইকুয়েশন হবে y is equal to ax square plus bx plus c। এখানে এবিসি তিনটে আননোন, অজ্ঞাত রাশি। তা এই তিনটে অজ্ঞাত রাশি পাবো কি করে? না আমাদের এই অধিবৃত্তটা এই তিনটে বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে এই সমীকরণকে এই তিনটে বিন্দু স্যাটিসফাই সিদ্ধ করবে, সেখান থেকে আমি এবিসি পেয়ে যাব। প্রথমে 0 0 বসালে এটা 0 x 0 c 0 পেলাম, c is equal to 0। এবার 2 2 বসাচ্ছি, এটা 2 is equal to 4a plus 2b, c লিখলাম না কেন, অলরেডি 0 হয়ে গেছে। এবার -2 -6 বসাচ্ছি, y হচ্ছে -6, -2 মানে 4a আর bx, x মানে হচ্ছে -2 -2b। তো এই দুটোকে যোগ করলে বা বিয়োগ করলে একটা a পাবো, একটা b পাবো। তো এই দুটোকে যোগ করে দিলে হচ্ছে এই -4 is equal to 8a, এটা কেটে গেছে, তাহলে a হচ্ছে -half, আর a -half হলে এটাতে বসাচ্ছি আমি 2 is equal to -2 plus 2b, তাহলে 2b is equal to 4, b is equal to 2। তাহলে এ বি সি তিনটের ভ্যালু পেয়ে গেলাম, এখানে বসিয়ে দিলেই আমি উত্তর পাবো। তাহলে উত্তরটা হচ্ছে y is equal to -half x square plus bx, মানে 2x, আর c তো 0, তাহলে 2 দিয়ে গুণ করলে 2y is equal to -x square plus 4x। তাহলে উত্তরটা হলো এইটা, বা একদিকে নিয়ে সাজিয়ে নিলে এই উত্তরটা পেয়ে যাবে। এবার আমরা পরের অঙ্কটা দেখব। y square plus 6x minus 2y plus 13 is equal to 0। এই অধিবৃত্তের শীর্ষবিন্দু নাভি স্থানাঙ্ক, শীর্ষবিন্দু 1 নম্বর, শীর্ষবিন্দু নাভি স্থানাঙ্ক এবং নিয়ামকের সমীকরণ, এই তিনটা বের করতে হবে। তো দেখতে পাচ্ছি ইকুয়েশনটা স্ট্যান্ডার্ড ফর্মে নেই, তাহলে এটাকে আমি একটু স্ট্যান্ডার্ড ফর্মের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করব। এখানে আমি দেখতে পাচ্ছি একটা ওয়াই তার দ্বিঘাত আছে আর এক্সটা একঘাত বিশিষ্ট, তাহলে এটা প্যারাবোলা বোঝা যাচ্ছে। তাহলে আমি এইটা, এই যে দ্বিঘাত যেটা আছে, একটা হোল স্কোয়ার ফর্মে সাজাবো, ওয়াই স্কোয়ার মাইনাস 2y ইজ ইকুয়াল টু -6x -13। তো আমি এখানে একটা 1 অ্যাড করব, করলে এটা পারফেক্ট স্কোয়ার হবে, তাহলে এখানে 1 অ্যাড করতে হবে। তাহলে y মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু -6 কমন নিচ্ছি, এটা হয়ে গেছে কিন্তু -12, তাহলে x প্লাস 2, এটা -12, তাহলে -12 -6x। তো এটা তাহলে হচ্ছে -4a, মানে 6/4 x plus 2।
তাহলে এটা অফ দি টাইপ, দেখো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ফোর এ এক্স। তাহলে এটা অলমোস্ট একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন ফর্মুলাতে পেয়েছি আমি। তো এর এটা যদি ক্যাপিটাল এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ক্যাপিটাল ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এর ইকুয়েশনটা এটা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ফোর এ এক্স। আমার দরকার হচ্ছে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু এটা, তাহলে শীর্ষের স্থানাঙ্ক, এটা যদি স্মল এক্স স্মল ওয়াই হতো, এক্স ইজ ইকুয়াল টু জিরো, স্মল ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এখানে ইকুয়েশনটা যেহেতু ক্যাপিটালে আছে, তাহলে শীর্ষের স্থানাঙ্ক এক্স ইজ ইকুয়াল টু জিরো, ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এক্স মানে আমার কিন্তু এক্স প্লাস টু, দ্যাট ইজ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টু, ওয়াই, ওয়াই মানে হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে মাইনাস টু ওয়ান, এইটাই হচ্ছে শীর্ষের স্থানাঙ্ক। 2 নম্বর চেয়েছে নাভি, নাভি স্থানাঙ্ক হবে এই স্ট্যান্ডার্ড ফর্মে, নাভির স্থানাঙ্ক হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু তোমার এক্স ইজ ইকুয়াল টু জিরো, ওয়াই অ্যাক্সিসের উপরে আছে, আর ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এ। এখানে এক্স ইজ ইকুয়াল টু জিরো এর মানে হচ্ছে ক্যাপিটাল এক্স, তাহলে এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো, আর ওয়াই মানে ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস এ, এ হচ্ছে 3/2 মাইনাস 3/2। তাহলে এখানে পেলাম এক্স হচ্ছে মাইনাস 2 আর ওয়াই হচ্ছে 1 মাইনাস 3/2 মাইনাস হাফ। তাহলে এটা হচ্ছে নাভির স্থানাঙ্ক। আর নিয়ামকের সমীকরণ বাকি আছে। এই স্ট্যান্ডার্ড ফর্মের নিয়ামক সমীকরণটা হচ্ছে এটা। এর সমীকরণ ছিল এই ওয়াই ইজ ইকুয়াল টু এ, এটা এ হলে এটা এ। এখানে ওয়াই তো নয়, এখানে ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল টু এ, এ মানে হচ্ছে 3/2। ওয়াইটাকে লেখো, ওয়াই মানে হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 3/2, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 5/2। এইভাবে ঠিক স্ট্যান্ডার্ড ইকুয়েশনে দেওয়া ফর্মে দেওয়া নেই এমন যে কোনো ইকুয়েশনকে স্ট্যান্ডার্ড ফর্মে সাজিয়ে নিয়ে আমরা ওই স্ট্যান্ডার্ড ফর্মের সাথে কম্পেয়ার করে এই শীর্ষ কি হবে, নাভি কি হবে, নিয়ামকের সমীকরণ কি হবে, সব আমরা পেয়ে যাব। মনে রেখো, এটা হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য, জয়েন্ট মানে তোমার এর জন্যও, কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট। পরেরটা থিটা একটি পরিবর্তনশীল প্রাচল, থিটা। তাহলে দেখাও যে এক্স ইজ ইকুয়াল টু 2 sec থিটা মাইনাস 1 আর ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 2 tan স্কোয়ার থিটা। বিন্দুটির সঞ্চারপথ একটি অধিবৃত্ত। তাহলে এখানে বলা আছে থিটা একটা প্রাচল, আর এক্স ইজ ইকুয়াল টু এইটা, ওয়াই ইজ ইকুয়াল টু এইটা, এই যে বিন্দুটা, এর সঞ্চারপথ একটা অধিবৃত্ত হবে। আমাদের যা করতে হয় সেটা হচ্ছে এই দুটো থেকে প্রাচল থিটা তাকে অপনয়ন করতে হবে। আমি এটা থেকে পাচ্ছি থিটা, সেক থিটা, সেক থিটা হচ্ছে ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1/2 এটা থেকে, আর ট্যান ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা হচ্ছে মাইনাস y/2।
এই দুটো থেকে আমাকে থিটাটাকে এলিমিনেট করে দিতে হবে। তো তার জন্য আমরা জানি 1 প্লাস tan স্কোয়ার ইজ ইকুয়াল টু sec স্কোয়ার। এই ট্রিগোনোমেট্রি একটা আইডেন্টিটি, এখানে বসিয়ে দিই ভ্যালুগুলো। তাহলে 1 মাইনাস ওয়াই বাই 2 tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কোয়ার থিটা এক্স প্লাস 1 বাই 2 এর হোল স্কোয়ার। একটু সরল করলে হবে এই 2 মাইনাস ওয়াই বাই 2 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার বাই 4। অতএব এটাকে লিখতে পারবো আমরা এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 দিয়ে গুণ করলে মাইনাস 2 ইন্টু ওয়াই মাইনাস 2। তাহলে এটা একটা অধিবৃত্তের সমীকরণ দেখতে পাওয়া যাচ্ছে। এর শীর্ষবিন্দুটা আছে এটা ইজ ইকুয়াল টু 0, মানে x সমান -1 y সমান 2 বিন্দুতে, আর এটা অক্ষটা নিচের দিকে নেগেটিভ বলে। তারপরেরটা y squared is equal to 4ax. y squared is equal to 4ax অধিবৃত্তের একটি জ্যায়ের প্রান্ত দুটো at1 স্কয়ার টুয়াইস at1 এবং b at2 স্কয়ার টুয়াইস at2। ab যে শীর্ষে সমকোণ উৎপন্ন করলে দেখাও যে t1 t2 প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। ব্যাপারটা কি না, এই অধিবৃত্ত এর উপর একটা জ্যা দেওয়া আছে, এইটা এ এই বিন্দুটা, বি এই বিন্দুটা, এর সংক্রান্ত বলছে যে এইটা এই জ্যা শীর্ষে সমকোণ উৎপন্ন করেছে। তাহলে ওই সম্পর্কটা প্রমাণ করতে হবে। তা শীর্ষটা ও 0 0, যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে ও আর ওবি এই দুটোর প্রবণতার গুণফল -1 হবে। অর্থাৎ ও এর প্রবণতা হচ্ছে 2at1 - 0 বাই at1 স্কয়ার -0, এটা ও এর প্রবণতা, ইন্টু ওবির প্রবণতা হবে 2at2 -0 বাই at2 স্কয়ার -0 ইজ ইকুয়াল টু -1। সেক্ষেত্রে এইখান থেকে দেখতে পাচ্ছি এটা এগুলো ক্যান্সেল হলো, একটা t1 ক্যান্সেল হলো, তাহলে 2/t1 ইন্টু এখান থেকেও তাই এগুলি ক্যান্সেল হলো আর t2 একটা ক্যান্সেল হলো, তাহলে 2 ডিভাইডেড বাই t2 ইজ ইকুয়াল টু -1। তাহলে 4/t1 t2 ইজ ইকুয়াল টু -1। অতএব t1 t2 ইজ ইকুয়াল টু বা t1 t2 প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 প্রমাণ হয়ে গেল। পরেরটা y squared is equal to 4x, এখানে a নেই, y squared is equal to 4x অধিবৃত্তের শীর্ষ ও থেকে অঙ্কিত OP এবং OQ দুটি পরস্পর লম্ব জ্যা। দেখাও যে
পি এর যে কোনো অবস্থানের জন্য পি কিউ অক্ষকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। মানেটা এইরকম, এটা ও, এই অধিবৃত্ত, তো ওর একটা জ্যা এবি, এ আমি এটা ধরে নেব, বি এটাও এটাকে ধরে নেব, এই এবি জ্যা শীর্ষে সমকোণ উৎপন্ন করেছে 90 ডিগ্রি। তাহলে দেখাতে হবে যে এবি সরল, এই যে জ্যা এ কিন্তু এ এ মানে এস বিন্দু যেখানেই নিই না কেন, এই বিন্দুটা অক্ষকে একটা নির্দিষ্ট বিন্দুতে, অক্ষকে ছেদ করেছে এখানে, এটা একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে। অর্থাৎ তখন আর টি ওয়ান এর মানের উপর নির্ভর করবে না, মানে ও ওই বিন্দুতে ওটা অক্ষটা টি ওয়ান থাকবে না, এই আমাকে দেখাতে হবে। আমরা আগের অঙ্কটা যেটা প্রমাণ করেছিলাম, ওই এবি যদি শীর্ষে সমকোণ উৎপন্ন করে, তাহলে এইটা একটু আগে দেখলাম, তাহলে আমি পাচ্ছি T1 T2 + 4 = 0। আগের নিয়মেই প্রমাণ করব কি সেটা, এর প্রবণতা আর এর প্রবণতার গুণফল -1 নিলেই ওইটা পাবো। আচ্ছা, এবার এবির ইকুয়েশন কি হচ্ছে দেখি। এবির ইকুয়েশন হবে, এটা এই দুটো বিন্দু দিয়ে গেছে, তাহলে উত্তরটা হচ্ছে y - y1 বাই y2 - y1 is equal to x minus x1 by x2 minus minus x1। একটু সরল করি, সরল করলে হচ্ছে y minus twice at1 বাই, এখানে এই এ গুলি সব কেটে যাবে, তারপরে এটা t2 minus t1, এখানে t2 স্কয়ার minus t1 স্কয়ার আছে, ওখান থেকে একটা t2 minus t1 কেটে যাবে, থাকবে 2 is equal to x minus at1 স্কয়ার বাই, এখান থেকে a কেটে গেছে আর t2 minus t1 কেটেছে, এটা। এই হলো এবি সরলরেখাটার সমীকরণ। এবার ওটা অক্ষকে যেখানে ছেদ করেছে সেই বিন্দুটা সি, এর কিন্তু যেহেতু এটা এক্স অ্যাক্সিসের ওপরে, তাহলে এর ওয়াইটা 0 হবে। অতএব সি বিন্দু স্থানাঙ্ক ওয়াইটা 0 লিখলে -2at1/2 is equal to x minus at1 স্কয়ার বাই t2 minus t2 plus t1। তো এখানে আমার এই এক্সটাকে বের করতে হবে, এক্সটা মানে সি বিন্দুর এক্স স্থানাঙ্ক। তা এখানে 2 গুলো কাটলে, আচ্ছা বেসিক্যালি 2 গুলো কাটার পর মাইনাস at1 ইন্টু t2 প্লাস t1, এই 2টা কেটে দিলাম, আর এইটা মাইনাস at1 ইন্টু এইটা ইজ ইকুয়াল টু এক্স মাইনাস at1 স্কোয়ার। অতএব এক্স হয়ে যাবে এক্স মাইনাস at1 t2 গুণ করে দিচ্ছি, মাইনাস at1 স্কোয়ার প্লাস at1 স্কোয়ার, এই দুটি কেটে গেল, এটা হচ্ছে মাইনাস a ইন্টু t1 t2, একটু আগে দেখেছি t1 t2 সমান -4, তাহলে এটা হচ্ছে t1 t2টা -4 বসালে +4a, তাহলে x মানে হচ্ছে সি বিন্দুর এক্স কোঅর্ডিনেট, তাতে দেখছি t1 নেই, তাহলে ইন্ডিপেন্ডেন্ট অফ টি, মানে ওটা হচ্ছে এর মানে এ বিন্দুটার অবস্থানের উপর সি বিন্দু নির্ভর করছে না। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক। আর একটা একটু দেখিয়ে দিচ্ছি, একটু হিন্টস দিচ্ছি।
এক্স স্কোয়ার মাইনাস 2x minus 12y is equal to 23 অধিবৃত্তের শীর্ষ নাভি এদের স্থানাঙ্ক নিয়ামকের সমীকরণ এবং নাভিলম্বের দৈর্ঘ্য এই কটা বের করতে হবে। আচ্ছা দেখো, এটা কিছুক্ষণ আগেই আজকেই আমি এইরকম একটা ইকুয়েশন যেটা নন স্ট্যান্ডার্ড তাকে স্ট্যান্ডার্ড ফর্মে এনে আমরা তার এই সবগুলো বের করে দিয়েছিলাম। এখানেও নন স্ট্যান্ডার্ড ফর্ম আছে, এক্স এর স্কোয়ার আছে আর ওয়াই আছে। তাহলে এক্স গুলোকে নিয়ে একটা পূর্ণবর্গ করার চেষ্টা করব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x ইজ ইকুয়াল টু 12y প্লাস 23। এখানে প্লাস 1 দিলে এখানে একটা প্লাস 1 দাও, তাহলে এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 12y প্লাস 24। 12 কমন নিলে y প্লাস 2। তাহলে এটা অবধিটাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a 12 ইন্টু ক্যাপিটাল ওয়াই। তাহলে এটা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay টাইপের। তো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay হলে এই সমীকরণ, এটা ক্যাপিটাল এক্স, এটা ক্যাপিটাল ওয়াই পক্ষ, স্মল এক্স স্মল ওয়াই নয়, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই। তাহলে এর শীর্ষবিন্দু এখানে, মানে ক্যাপিটাল এক্স শীর্ষ, ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু 0, ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ এক্স 1, ওয়াই হচ্ছে -2। তাহলে এর শীর্ষের স্থানাঙ্ক হলো এটা। নাভির স্থানাঙ্ক, নাভির স্থানাঙ্ক থাকবে এখানে, এটা এক্স অক্ষটা এক্স কোঅর্ডিনেট 0, ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে এ। তাহলে নাভির স্থানাঙ্ক হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 0, ওয়াই ইজ ইকুয়াল টু এ। তার মানে এক্স মানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 1 আর ওয়াই মানে হচ্ছে ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু এ, এ মানে 3। তাহলে নাভির স্থানাঙ্কটা হলো 1,1। নিয়ামকের সমীকরণ সেটা হবে এইটা, এটা এক্স অক্ষের প্যারালাল। তাহলে এর ভ্যালুটা হবে ওয়াই ইজ ইকুয়াল টু নিয়ামকের সমীকরণ, এটা হবে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এ, ছবি থেকে দেখা যাচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এ, মানে ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু -3, এ মানে 3। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু -5। এই হলো নিয়ামকের সমীকরণ। আর একটা নাভিলম্বের দৈর্ঘ্য, নাভিলম্বের দৈর্ঘ্য যথারীতি 4a, তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে 12। বেশ, এইটা দিয়েই আমরা প্যারাবোলা শেষ করব। আমরা পরের দিনে, মানে যখন আবার 11 ক্লাসের জন্য আবার পড়াবো আমি, সেখানে কোঅর্ডিনেট জিওমেট্রি পড়াবো, সেটা হচ্ছে তোমার ইলিপস। বেশ, থ্যাংক ইউ।